বড় বড় চুল রাখা খালি এমন করে, আর এদিকে থেকে এদিক বাড়ি দেয়, আসলে নাই? বড় চুল আমাদের সংস্কৃতি। হ্যাঁ, বড় চুল সংস্কৃতি। কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা চুল। কান পর্যন্ত রাখবেন, কাঁধ পর্যন্ত রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? বাবরি চুল রাখবেন। আপনার চেহারা সৌন্দর্য আরো বাড়িয়ে দিবেন কে? হুজুর, মেয়ে মানুষ পছন্দ করে না আমারে, আছে না নাই? সুন্নতি তরিকায় চললে মেয়েরা পছন্দ করবে কি করবে না? আর খালি হ্যাঁ সাথে চায় কি নায়ক সুলেমান খান, না ভুল কইলাম মনে নাম, ভারতে আছে না নায়ক সুলেমান খান? ও আরেকটা হুজুর সুলেমান না সালমান, আমি তাহলে ভুল করছি, আমি তো জানি না। আহারে গজল বলার আগে হাদিয়া। যুবকেরা রেডি তো? আমি যখন চুপ থাকবো একটু ঠিক করেন। এই যে সোনামণি বসেন, ওই জানি উঠতে লইছিল, বুঝছে মনে করছে দেখুন না, দেখে লাইছি। বসেন বসেন। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ও ভাই, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায় রে, কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হইল মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, সবাই মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি আয় রে মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হইল আমগো পাড়ার টকাই বাবুল কানা, এটা হইল আমগো পাড়ার টকাই বাবুল কানা। ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মার হাবা কইলেন না, দি হাদিয়াও তো দিলেন না। ভাও করতেছেন, করলাম ভাও করেন আছে, কারণ আস্তে কমু তো। পানি আছে ভাই? এই আরেকজন কইতে জানি 30 টাকা রয়েছে, দিয়ে দিছে, আল্লাহ কবুল করুক। কোন আমিন মাশাআল্লাহ। ওই যে আরেকজন দিছে। আপনার নাম? ও আজকের মাহফিলের অতিথি সাহেব, প্রধান অতিথি আলামিন সাহেব দিতে 500, আল্লাহ কবুল করুক সবাই। কোন আমিন। পানি দিবেন নি? শেষ হয়ে গেছে। কারণ আমি কমু তো, পানি খেয়ে দেবো। সুখিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শামীম সাহেব 500। খুশি হয়েছেন আপনারা? কারণ পানিটা খাইলো, একটু রেডি হয়ে এলো। বক্তা তো ওয়াজের শুরুতে পানি খায়, আমি শেষে খেতে হইব, ঠিক কিনা? গজল গাইলে যে আপনারা আনন্দ পান। আচ্ছা ঠিক আছে, নাই পানি না থাকলে লাগবে না, লাগবে না। এই যে একটু আগে মাইকটা দেখলাম ঠিক আছিল, মাইকটা কই গেল?
মাইকটা ভালো ছিল মাশাআল্লাহ। আপনাদের ওয়াজ মাহফিলের মাইক না রে, মনিটর কই? সবুজ সবুজ মনিটর কই? মনিটর আনেন নাই? বলে নাই? বুঝছি, পিছনে মনে হয় মাইক লাগাইছেন জানি কানে সাউন্ড আসে। বুঝছি, ওটাই আসতেছিল। আমার তাহলে বোকা বানাইছেন। আমি ভাবছিলাম মনিটর আছে মনে হয় আশেপাশে, না তাহলে মাইকের ইঞ্জিনিয়ারিংটা ভালোই করছে। শেষে শেষে জানি কি করছে। আচ্ছা ঠিক আছে, শুনেন, ওই যে হাদিয়া মনে আসতেছে, কারা কারা দিবেন রেডি থাকেন। জিকির করবো কে? ও পানি? হ্যাঁ পানি খাও না পাইলে কি খাওয়া লাগবে পরে। এবার আরেকটা গজল শোনাবো। এবার একটা ভালোটা শোনাই, মানে একটা সেটা শোনাই, এটা মায়া মহব্বত শোনাই, ঠিক কিনা? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। সবাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। হ্যাঁ পানি আইছে দেন। এই যে আবার ওই যে ওই তিনজন তো যদি বসেন তাহলে একটা, ওই যে কয়জন যায়। থাক থাক, আর শোনা মতো এমনি কইলাম, মাঝে মাঝে কইতে হয় না। আরে আমার আবার কিছু খাওয়ার তবিয়ত নেই, এতগুলো লোক এত সময় ধরে বসে রয়েছে, তারা তো কিছু খাইতে পারতেছে না। আমি যদি পানি খাই এটা কেমন দেখা যায়? খাবো কায়াম না, কুট্টালন যাবো না, একটু খাইয়া লই পানি আগে। কিশোরগঞ্জের মানুষের ভাষা খুব ভালো লাগে। হ্যাঁ, কায়া অ্যালবাম, কুইট্টা অ্যালবাম, অক্করে মাইর অ্যালবাম আছে না নাই? কিশোরগঞ্জের এই সুন্দর ভাষা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। এই হাওর অঞ্চলের মানুষকে আল্লাহ কবুল করুক। কি বলেন? ওই কিশোরগঞ্জ, আল্লাহ তাআলা এই কিশোরগঞ্জের মাটিকে কবুল ও মঞ্জুর করুক, সকলে কোন আমিন। আরে কিশোরগঞ্জে আল্লাহ তাআলা কি দেন নাই, কত সুন্দর হাওর, কি সুন্দর জমিন, ফসল হয়, কত ধান হয় না হাওরে। গরমের দিনে এই ধান না হইলে বাংলাদেশে তো ধানই কম পড়ে যেত। কিশোরগঞ্জের ধান হইলে মাছ, হাওরের মাছ, কিশোরগঞ্জের শুটকি,
মাশাআল্লাহ, আবার অনেক আলেম আমারও দেশ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। পাগলা মসজিদ, সোলাইখিয়া, শাহশাহ হুজুর, সব কিশোরগঞ্জ, ঠিক কিনা? কিশোরগঞ্জের মাটি। মাওলানা আব্দুল হালিম হুসাইনি, মাশাআল্লাহ, এই যে কত বড় বড় আলেমের দেশ এই কিশোরগঞ্জ, আল্লাহ কবুল করুক, সকল করে আমিন। গজল ক্যারেক্টার কমু, হ্যাঁ এই, না এই রাত করে আর এত কিছু কম যাবে না। আর শেষ, সর্বশেষ আড্ডা, একটা গজল গাবো, তারপরে শেষ। না এখন আমরা বললাম না, আল্লাহ 11টা 12 বাজে, 12টা 11। চুপ থাকতে হবে, নাহলে আমি কিছু কম না। এখন বাজে 12টা 11। এখন যদি এইখানে শেষ করতে করতে না হইলেও তো 20 বাজবে। রওনা দিতে দিতে ভাই আমার লেট হয়ে যাবে, ঢাকা যেতে হবে। আমার দিকটাও দেখেন, ঠিক কিনা? না আমি আপনাদের দিক দেখছি, এখন আমার দিকটাও দেখেন অন্তত, আমি যেন ঢাকায় সুন্দর যেতে পারি। দেখছেন এই রাত করে এত কিছু কম যাবে না। আসলে প্রথমে করলেন না কেন? এখন একটা গজল শোনাবো। আস্তে আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে, অল্প একটু শোনাবো, বেশি শোনান সময় নেই আমার কাছে। ব্যাস ঠিক আছে, চলো, এই কথা নেই, নামাজ পড়তে হইব সকালবেলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم صدق الله العظيم. ঠিক আছে নি? না এত বড় কখনো রাত্রে বেলা সময় নাই। গজল আইতে শোনাই শেষ, হ্যাঁ শোনাচ্ছি। এবার শোনাবো এই যে আমরা হুজুরা বসে আছি স্টেজে আমাদের নিয়ে, এতক্ষণ খালি আপনি করে নিয়ে কইছি, এখন কম আম করে নিয়ে। আম করে তো কিছু আসিল, আম করে চাপ ছিল, আসিল নি? আম করে মস্কাইছে, চাপছে, বলাইছে। আবার এখনো সমাজে অনেক আছে কয় কাঠ মোল্লা, আবার কয় মোল্লা, আবার কি কই কই আম করে গালি দেয়, আবার আম করে কত মস্কারা করে, ঠাট্টা করে, হুজুরে খায় বেশি। দেখছেন এটা কোনো কথা? হুজুরে তো রিজিক আল্লাহ দিয়ে দিছে। এখন মানুষের বাসায় যদি আমাদের রিজিক থাকে আমরা কি করবো? কারণ হুজুরে মানুষের বাড়ি খাই তো কেমন খবর পাই? আসলে না হাই আপনি জানতো কারোর বাসায় আপনার এক গ্লাস যদি ঠান্ডা পানি দেয়, আমরা গেলে তো আমাদের জন্য মোরগটা জবাই করে ফেলবে, গরুর গোশত রান্না করে। আর আপনি গেলে আপনার পানিও খাইতে দেবো না, চাও খাইতে দেবো না, জানগা, ঠিক কিনা? কারণ হুজুর খাওয়ান দেখলে আপনি গোলা গেল লোক, এটা তো কইতে পারেন না। এখন কয় হুজুররা বেশি খায়, আছে না নাই? হাদিয়া দেন, ঠিক দেন না, এই সময় নাই, রাত করে আর কোনো কথা কইতে পারেন না। আমি এখন গজল শুনে গজল করার আগে তাকে উপমাটা করে লিখেছি না, এত কিছু আর কথা যাবে না, বাদ দেন, শেষ। এটা কইতেছি, এটা শেষ করে দেন। হুজুর করে আর গালি দিবেন নি, হুজুর ছাড়া তো আপনার চলে না। আপনার একটা সন্তান হয়েছে, আইবেন আর করবেন হুজুর আমার পোলার কানে একটা আজান দেন, আবার মাইয়ার কানে একটা আজান দেন, তখন হুজুর চলা চলে না। আবার একটু পরে হুজুরের গালি দেন, আমি বলবো এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না।
এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না।